আসসালামু আলাইকুম। ভোলায় চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে ঘুরালো বিক্ষুব্ধ জনতা। সংবাদে পেলাম। ভাই, আমি কোনো রাজনীতিক বিষয়ে কিছু জানি না। রাজনীতিকের পক্ষে এবং বিপক্ষে কোনো কথা বলতে চাই না। শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশটা, সরি, এই পৃথিবীটা একসময় শাসন করছিল নমরুদ, ফেরাউন, আরো অনেক পরেই অনেক লোক শাসন করছে এই পৃথিবীটা। তা আমি আসলে কিছু বলতে চাই না তেমন কিছু। আর আমি সেরকম কোনো বক্তাও না। আমি সেরকম কিছু জানিও না, বলতে চাই না। শুধু এইটুকুই বলি আমি, যে এই যে একজন চেয়ারম্যান, তাকে মানুষ কত সম্মান করত, কত ভালোবাসতো। আর আজকে সেই মানুষটাকে জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘুরে নিয়ে বেড়াইতেছে। শুধু এই লোকই না, বাংলাদেশের কত স্বনামধন্য লোক, কত প্রভাবশালী লোক, কত সম্মানী লোক আজকে যে পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে, এদের চেয়ে অনেক ভালো লাগছে। এই ক্ষণিকের সুখটুকুর দরকার আমাদের নাই ভাই। ক্ষণিকের সুখের আমাদের দরকার নাই। আজ অন্যায়, খারাপ, জঘন্য কিছু কাজ করে, টাকা পয়সা জমিয়ে, মানুষের রক্ত চুষে, মানুষের সাথে অন্যায় করে যে টাকার পাহাড় জমাইছেন, সেগুলোর কি মূল্য থাকলো ভাই? সেগুলোর কি মূল্যটা থাকলো একবার বলেন। আজ এই লোকগুলোর সম্মান কি হইলো? তাদের টাকা কি কাজে লাগলো? বাড়ি কাজে কি লাগলো? আত্মসম্মান কি কাজে লাগলো ভাই? আজ রাস্তার একটা কুত্তার দাম আছে, এই লোকগুলোর কোনো দাম নাই। কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছে। তো কি দরকার ছিল এই অন্যায় কাজ করে টাকা জমানো, এই অন্যায় কাজগুলো করার, এই মানুষের সাথে খারাপ ব্যবহার করার, মানুষের সাথে অন্যায় করার কি দরকার ছিল? কারণ এগুলো করে তো কোনো লাভ হইলো না। আজ একটা রাস্তার কুত্তার দাম আছে, আজ তাদের দাম নাই। সেই লোকগুলোর দাম নাই যারা মানুষের প্রতি জুলুম করছে, মানুষের প্রতি সামান্য কয়েকদিনের ক্ষমতার জন্য মানুষের প্রতি অন্যায় করছে, মানুষের প্রতি জুলুম করছে, মানুষের প্রতি অবিচার করছে। সেই লোকগুলোর আজ কি অবস্থা হচ্ছে ভাই! আমার মাঝে মাঝে কান্না বাইরে হয় এই লোকগুলো দেখলে। মাঝে মাঝে কান্না বাইরে হয় যে আজ এই লোকগুলো কোন পর্যায়ে ছিল, তারা কোথায় ছিল, কি একটা সম্মানের স্থানে ছিল, এসি করা বাড়িতে ছিল, এসি রুমে ছিল, ভালো ভালো খাবার খাইতো, ভালো পোশাক পরতো, ভালো টাকা পয়সা, সবাই তাকে স্যার স্যার স্যার, সম্মানের অভাব নাই। আজকে কি হলো ভাই? আজকে এই সম্মান কোথায় গেল? আজকে এই টাকা কোথায় গেল? আমার খুব কষ্ট লাগে এই লোকগুলো, যে যখন এই লোকগুলোর অবস্থা দেখি আমি, যে আজ এই ওই চিপায় ধরা পড়ছে, ওই ওই চিপার মধ্যে ওরে খুঁজে পাওয়া যায় না, এর জুতার মালা, ওরে পোশাক খুলে নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, অপমান করতেছে, মারামারি করতেছে। তখন অনেকটা খারাপ লাগে যে আসলে এই 2 দিনের দুনিয়ায় 2 দিনের ক্ষমতা নিয়ে আজ মানুষের প্রতি অন্যায় করলে, যে এর এর বিপরীত বা এর ভবিষ্যৎ যে খারাপ আছে, এর ভবিষ্যৎ যে খারাপ আছে ভাই, এটাই তাহলে তার বড় প্রমাণ। এগুলোই তার বড় প্রমাণ। মানুষের তো অন্যায় করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। আজ এগুলো করেই আজ এই লোকগুলোর এই অবস্থা। কি হলো? কি হলো? এত টাকা পয়সা জমায় কি লাভ হলো? আজ একটা কুত্তার দাম আছে, আজ আপনাদের ওই লোকগুলোর দাম নাই। খুব কষ্ট লাগে। তাই সবাইকে বলি ভাই, নিজের সম্মান, মানুষের হক কোনোদিন নষ্ট করবে না। মানুষের হক কেউ নষ্ট করে না। মানুষের হক নষ্ট করলে, মানুষের প্রতি অন্যায় করলে, এর প্রায়শ্চিত্ত একদিন পেতেই হবে। একদিন না একদিন পেতেই হবে দুনিয়াতেই। পরকালের হিসাব তো পরে, দুনিয়াতেই এর হিসাব দিতে হবে।
তারপরে পরকালে। তাই সবার প্রতি রিকোয়েস্ট, আমরা যেন কেউ অন্যায় কাজে না যাই। সবাই যেন ন্যায়ের পথে থাকি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে ভালোভাবে মিশি, মানুষের হক যেন নষ্ট না করি। তাহলে সমস্যা নাই। একদিন আমি বিপদে পড়লে ঠিক মানুষগুলো আমাদের পাশে আসবে। আর অন্যায় করলে একদিন এই বিপদ পড়লে কেউ পাশে থাকবে না। ওই লোকগুলো যারা পাশে ছিল এরাও ২ টা লাথি মারবে গিয়ে, সময় সুযোগ দিয়ে। তাই সবার প্রতি রিকোয়েস্ট, অন্যায় থেকে বিরত থাকি আমরা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।